আচ্ছা, আমরা দেখি যে সাপোজ ধরো মূল বিন্দুধারী মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা থেকে আমরা কয়টা সমদ্বিখণ্ডক পাচ্ছি? এই একটা সমদ্বিখণ্ডক পাচ্ছি, আরেকটা সমদ্বিখণ্ডক এই বরাবর পাচ্ছি। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে কোন সমদ্বিখণ্ডক মূল বিন্দুর পাশে অবস্থিত? এই সমদ্বিখণ্ডকটা নাকি এই যে এখানে আরেকটা সমদ্বিখণ্ডক ছিল সেই সমদ্বিখণ্ডকটা মূল বিন্দুর পাশে অবস্থিত? তো সেটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমাদের হচ্ছে এখানে পাশে বলতে কোনটা বুঝেছি, কোনটা সবচেয়ে কাছে নাকি কোনটা একই দিকে? একই দিকে, একই দিকে, একই দিকে, কাছে না রে ভাই, কাছে না। এখানে কাছে বলতে কোনো ওয়ার্ড আসবে না, কোন পাশে অবস্থিত। লাইক এই যে দেখো, এই সরলরেখাটা তো এইভাবে চলে যাবে, তার মানে আরেকটা যে আমাদের সমদ্বিখণ্ডক আছে সেটা এইটা। এখন তোমার কমন সেন্স কি বলে যে এই সমদ্বিখণ্ডকটা কি মূলবিন্দুর পার্শ্বে অবস্থিত নাকি এই সমদ্বিখণ্ডকটা মূলবিন্দুর পার্শ্বে অবস্থিত? অবভিয়াসলি এটার ক্ষেত্র হচ্ছে এইটুকু, এই রেখাটার ক্ষেত্র হচ্ছে এইটুকু, তার মানে এই যে সমদ্বিখণ্ডকটা সেটা মূলবিন্দুর পার্শ্বে অবস্থিত। এই সরলরেখাটা তো এই রেখার বাইরে। এইটুকু জিনিস বুঝলাম না ভাই, এই যে এটা এটার উপর কোনটা কোনটার উপর ম্যাথের সিস্টেমটা তো একটু আবার বলো তো, কথা শুনতে পারতেছি না। মানে ভাই মানে কোনটার উপর কোনটা মানে প্রশ্নই না দেখতে বুঝতেছি না কি জিনিসটা এখন। আচ্ছা, তোমরা হচ্ছে জেনে যাও, আমি তো কোশ্চেন করাবো, কোশ্চেন করলে হয়তো বা একটু ইজি হবে। জাস্ট জেনে রাখো, কোশ্চেন দেখলে হয়তো বা ইজি হবে। যে আমাদের হচ্ছে কোন পার্শ্বে অবস্থিত মূল বিন্দুটা, এই সরলরেখা নাকি এই সরলরেখা, সেটা বের করতে হবে এইভাবে। মূল বিন্দুর কথা বললে আমরা যে কাজটা করব C1 C2 নিয়ে কাজ করব, আর বিন্দু নিয়ে কথা বললে সেই বিন্দু দ্বারা ওই রেখা দুইটাকে সিদ্ধ করব। আচ্ছা, C1 C2 কোত্থেকে আসবে? এই যে দুইটা রেখা যে দেওয়া আছে, এই ধ্রুবক পদ এবং এই ধ্রুবক পদের চিহ্ন যদি সেম হয়, প্লাস প্লাসই যদি হয়, একই চিহ্ন যুক্ত হইলে প্লাস নিয়ে পাবো মূল বিন্দুর মানে মূল বিন্দুর পার্শ্বে অবস্থিত সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর C1 C2 যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে এইখান থেকে এরকম মাইনাস চিহ্নটার মতো নিয়ে আমরা পাবো মূল বিন্দুর ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, আরো মেবি দুইটা কেস আছে আর একটা কেস আছে। ভাই এটা আচ্ছা, কয় আমাকে নাম্বার? বুঝি নাই, এটা টাইপ হচ্ছে লাস্ট টাইপ, টাইপ নাম্বার জানি না ভাইয়া। আচ্ছা, তোমরা কি কেউ স্থূলকোণ এবং আরে সূক্ষ্মকোণ লাস্ট ভাই এর আগের গুলা উঠাইতে পারি নাই, একটু প্রবলেম ছিল, ওই নেটের লোকরা আসছিল, ঝামেলা করলাম একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তুমি আস্তে ধীরে পরে উঠা নিও। এখন কেস 3 থেকে উঠানো শুরু করো, মাঝখানে ফাঁকা রেখো এইটুকু। আচ্ছা, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ এই দুইটা কি কেউ জানি? জি ভাই, একটা 90 ডিগ্রি ছোট একটা জি বড়। ভাই। হ্যাঁ বলো। হচ্ছে বললাম তো ভাই, একটা 90 ডিগ্রি থেকে বড় না ছোট? একটা ছোট আর একটা বড়। হ্যাঁ, কোনটা, এটা নাকি এইটা? ছোট কোনটা? সূক্ষ্মটা ছোট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, তো এইখান থেকে এই কোণটাও আমরা পাইতে পারি, আবার এইখান থেকে এই কোণটাও পাইতে পারি। তো অ্যাকচুয়ালি সূক্ষ্মকোণ কখন চাবো আমরা? সাপোজ ধরো আমি তোমাকে বলে দিলাম যে এই দুইটার মধ্যে সূক্ষ্মকোণ কোনটা, সেটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, তার মানে মানে এইটা এই অবভিয়াসলি। সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইছি। তো এইটা কিভাবে বের করব সেটা হচ্ছে এই কেসের মধ্যে আমাদের কি ইয়ার ফাইনাল অফলাইন হবে? কলেজ খোলার পর বলতে পারবো, কলেজ খুলবে কি খুলবে না সেটাকে দেখতে হবে। ঈদের পর বলে কনফার্ম দিল, শালারা তা না খুললে ডেট ছেড়ে যামুগা। এইটুকু লিখে ফেলো, আমি বুঝে দিচ্ছি। লেখা হয়ে গেলে আমাকে একটু বইলো। তো খুলবো তো 30 তারিখ, এটাও তো কনফার্ম ছিল, গেল তো ঈদের পর। পড়ালে আইছে। ভাই লাস্ট উঠাইতে পারলাম, প্লাস নিয়ে লিখছে শুধু। A1 A2 প্লাস B1 B2, আগে ছিল গ্রেটার দেন 0, এখন হচ্ছে লেস দেন 0।
ওই পাশে কতটুকু হয়েছে দেখি লিখছি না একটু সম্ভব। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে সবকিছু উল্টা, এখানে গ্রেটার দেন ছিল, এখানে সূক্ষ্মকোণ ছিল, এখানে স্থূলকোণ ছিল, এখানে সূক্ষ্মকোণ ছিল, এখন এই দুইটা জাস্ট চেঞ্জ হয়েছে আর এটা চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। লেখা হয়ে গেলে ভাইয়াকে একটু নক দিব। জি ভাই হয়েছে ভাই। সিয়াম এন্ড নাইম এন্ড রাফি। হ্যাঁ হইছে হইছে। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, প্রায় প্রায়। ওকে, এখন আমি হচ্ছে একটা জিনিস করতেছি, আপনারা একটু দেখেন। আটের 1 নাম্বার অঙ্কটা আমাদেরকে একটু করে দিব। আচ্ছা, প্রশ্নটা পড়ার ট্রাই করি। ভাই কেস সব শেষ? হ্যাঁ, টাইপ শেষ। কি বলছে যে দুইটা রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। এই যে দেখো, আমরা এতক্ষণ ধরে কি পড়াইছি, আমরা এতক্ষণ ধরে এই টাইপটাই পড়াইছি যে এরকম দুইটা রেখা দেওয়া থাকবে, যেখানে একটা রেখা হচ্ছে 4x - 4y + 3 = 0 এবং আরেকটা রেখা হচ্ছে তোমার x + 7y - 2 = 0। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করার সূত্র কি অ্যাকচুয়ালি এইটা। যেহেতু এখানে বলে দেয় নাই মূল বিন্দুর পাশে অবস্থিত নাকি কোনো বিন্দু ধারণকারী বা স্থূলকোণ সূক্ষ্মকোণ, তার মানে আমাদের জাস্ট সিম্পলি এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, যে এখানে হচ্ছে প্রথম সমীকরণ দেওয়া আছে হচ্ছে 4x - 4y + 3 = 0, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় নম্বর সমীকরণ দেওয়া আছে x + 7y - 2 = 0। এই দুইটার মধ্যবর্তী কোণের, এই দুইটা রেখা হচ্ছে এইটা এবং এইটা, এইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে হয়তো এইটা হবে নয়তো এইটা হবে। তো এই দুইটারই সমীকরণ বের করার সূত্র হচ্ছে এইটা, যে 4x - 4y + 3 / 4² + 4² = ± x + 7y - 2 / √1² + 7²। এইটুকু পর্যন্ত কি বুঝছি নাকি বুঝি নাই? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো লাইন বাদ দিব না। নাইম, আমাকে একটু ক্লিয়ার করো, তুমি এটা তখন বুঝো নাই। এটা যা সিদ্ধ করে মানগুলা বসেছি তাই না? সিদ্ধ কেন করতেছি? এখানে তো কোনো বিন্দু নাই, সো সিদ্ধ করার তো ভাই কোনো ব্যাপার আসবে দূরত্ব না। সূত্র না, বুঝি নাই, বুঝি নাই। এটা দূরত্ব সূত্র না? না রে ভাই, তুমি হচ্ছে মিস করছো। এই যে এই টাইপটা যেটা পড়াচ্ছি, এরকম একটা সমীকরণ, দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে এই দুইটা সমীকরণের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সূত্র হচ্ছে সিম্পলি এই রেখা / x এবং y এর সহগের বর্গের যোগফল, সিম্পলি এই রেখা / x এবং y এর সহগের বর্গের যোগফল। সেটাই করছি, যে দেখো এই যে দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখা উপরে লিখছি, নিচে কি করছি, এগুলার বর্গের যোগফল দিয়ে ভাগ করছি, আর এখানে প্লাস মাইনাস। এটা সমাধান করলে আমরা অ্যাকচুয়ালি দুইটা সমীকরণ পাবো। নাইম, তুমি কি বুঝতে পারছো যে এখানে কোনো সিদ্ধ করি নাই? হ্যাঁ, আচ্ছা, আমি এটা একটু করে দেই। এটা করব কিভাবে? ক্যালকুলেটর নাই। 4² করলে কত হয়? 16 16 32 √32। এই পাশে আসতেছে এই তোমরা এগুলা ক্যালকুলেশন করো, এগুলা নরমাল জিনিস। জি ভাই পারবো না ক্যালকুলেশন করতে, অসুবিধা নেই। হ্যাঁ, সিম্পল জিনিস এগুলা। আচ্ছা, এইটার সেকেন্ড পোর্শনটা, যে প্রমাণ করো যে, এটা হচ্ছে ফার্স্ট পোর্শন গেছে। দ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দ্বিখণ্ডকদ্বয় কি পাইছি, আমি হচ্ছে অ্যানসার থেকে লিখে দিচ্ছি যে 16x - 48y +
23 ইকুয়ালস টু 0, আরেকটা দ্বিখণ্ডক পাচ্ছি হচ্ছে 24x প্লাস 8y প্লাস 7 ইকুয়ালস টু 0। এই দুইটা কোনখান থেকে পাইছি? এই যে এইটা সমাধান করে এই দুইটা পাইছি, প্লাস নিয়ে পাইছি উপরেরটা, মাইনাস নিয়ে পাইছি নিচেরটা। এখন এই যে দ্বিখণ্ডক দ্বয় পাইলাম মানে কি, সেকেন্ড পোর্শনটা চাইছে এটা যে এই যে আমরা দ্বিখণ্ডক দ্বয় পাইছি সেই দ্বিখণ্ডক দ্বয়টা কি পরস্পরের উপর লম্ব, এই যে এই রেখাগুলা কি পরস্পরের উপর লম্ব, সেই লম্ব কিনা সেইটাই পরীক্ষা করতে বলছে দ্বিতীয় পোর্শনটুকুটাতে। লম্ব প্রমাণ করার জন্য আমাদের কি দরকার? বাচ্চাকালে আমরা জেনে আসছি যে ঢাল দুইটার গুণফল যদি হচ্ছে আমাদের নেগেটিভ হয় তার মানে রেখা দুইটা পরস্পরের উপর লম্ব। আচ্ছা, এখন এই রেখার ধরে নিলাম এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তো 3 নাম্বার সমীকরণ থেকে আমরা ঢাল কি পাচ্ছি? ঢালের ভ্যালু কেউ কি আমাকে বলতে পারবা? আই হোপ তোমরা আমাকে কেউই বলতে পারবা না। 16/48। 4 নাম্বার রেখা থেকে আমরা ঢালের ভ্যালু কত পাচ্ছি? আই হোপ এটাও তোমরা আমাকে কেউ বলতে পারবে না। এই দুইটা ঢালের ভ্যালু পাচ্ছি। এখন m1 ইনটু m2 যদি গুণ করি তাহলে কি মাইনাস ভ্যালু কত আসতেছে? এটা আমাকে একটু বলো। -1 আসে। আমার এইটুকু পোর্শনের মধ্যে রাফি কোনটুকু বুঝো নাই সেটা বলো। ভাই ওই যে প্রথমের অংশটুকু, ওই যে এক্স, ওই যে সেকেন্ড লাইন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এই যে এখানে যে সূত্রটা দেখতেছো এই সূত্রটাই অ্যাপ্লাই করছি। কিভাবে? উপরে যে রেখাটা দেওয়া থাকবে সেটা উপরে বসাবো, এইখানে যে রেখাটা দেওয়া থাকবে সেটা উপরে বসাবো, মাঝখানে প্লাস মাইনাস বসাবো। নিচের এগুলা কোনখান থেকে লিখছি? এক্স সহগ ওয়াই এর সহগের বর্গের যোগফল। এখানে এটা কি কোনখান থেকে লিখছি? এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 7 এর বর্গের যোগফল। এখন কি ক্লিয়ার? দেন এই দুইটা যদি তুমি সমাধান করো, সমাধান করলে পাবা হচ্ছে এই দুইটা অ্যান্সার, যেটা হচ্ছে এই ম্যাথের প্রথমে চাইছে যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে এইটা। এর পরের প্রশ্ন চাইছে যে এই যে সমদ্বিখণ্ডক দুইটা যে বের করছো এই রেখা দুইটা কি পরস্পরের উপর লম্ব? লম্ব প্রমাণ করার জন্য আমাদের এই রেখা থেকে ঢাল বের করতে হবে, এই রেখা থেকে ঢাল বের করতে হবে। ঢাল কিভাবে বের করতে হয়? y = mx + c আকারে রেখাটাকে সাজাইতে হয়। এই রেখাটাকে এইভাবে সাজায় m এর মান 1 দেখলাম এইটা, এই রেখাটাকে এই অনুসারে সাজায় m এর মান দেখলাম আমরা এইটা। এখন এই দুইটা ঢাল গুণ করে দেখলাম আমাদের ঢালের মান মাইনাস আসছে, এবং আমরা সূত্র অনুসারে জানি যে ঢাল দ্বয়ের গুণফল যদি -1 আসে তাহলে রেখা দুইটা একটা আরেকটার উপর সবসময় লম্ব হয়, তার মানে রেখা দুইটা একটা আরেকটার উপর লম্ব প্রমাণিত। এইটুকু পর্যন্ত রাফি, নাইম বুঝতে পারছি? জি ভাই, ক্লিয়ার। নাইম ঘুমাই গেছে। ভাই কইলাম। আচ্ছা, ওকে। এর পরের প্রশ্নটুকুতে আসি, যেটা একটু ইম্পর্টেন্ট বা একটু অন্যরকম। এর পরের প্রশ্নটুকু কি বলছে যে এদের মধ্যে কোনটি মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক? ওকে, সো এই যে আমরা মূলবিন্দুর অন্তর্দ্বিখণ্ডক, এই যে আমরা হচ্ছে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কি দেখতেছি যে C1 আর C2 নিয়ে কাজ করতে হবে। আচ্ছা দেখি, এখানে প্রথম 1 নাম্বার সমীকরণে C1 কত? +3। 2 নাম্বার সমীকরণে C2 কত? C2 হচ্ছে -2। -2। আচ্ছা, C1 আর C2 কি একই চিহ্ন যুক্ত নাকি বিপরীত চিহ্ন যুক্ত? বিপরীত ভাই। বিপরীত চিহ্ন যুক্ত। তার মানে এই যে আমরা কেস 2 তে দেখতেছি যে C1 C2 যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে মাইনাস নিয়ে পাবো মূলবিন্দু অন্তর্দ্বিখণ্ডককারী সমীকরণ। C1 আর C2 যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, এই যে আমাদের এখানে C1 আর C2 বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে, যদি হয় তাহলে হচ্ছে আমাদের মাইনাস নিয়ে পাবো মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। মাইনাস নিয়ে বলতে এইটা বুঝাচ্ছে যে এই দুইটা যে আমরা প্লাস মাইনাস নিয়ে করছি, এখান থেকে মাইনাস নিয়ে কোনটা পাচ্ছি? মাইনাস নিয়ে এই যে এইটা পাচ্ছি, দ্বিতীয়টা। বা এখানে তোমরা চাইলে আবার দেখাইতে পারো 4x - 4y + 3 / √4² + 4² =
x প্লাস 7y মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এখানে প্লাস দিব না মাইনাস দিব? অবভিয়াসলি মাইনাস দিব, কারণ কি এই যে c1 আর c2 বিপরীত চিহ্ন যুক্ত হলে মাইনাস নিয়ে পাবো অন্তর্দিক মূলবিন্দুর অন্তর্দ্বিখণ্ডকারী, তাই আমরা অ্যাকচুয়ালি এখানে মাইনাস দিলাম এবং এইটা প্লাস নিলে জানো ক্যালকুলেশন কোনটা পাবো ভাই? প্লাস দিলে পাবো মূলবিন্দুর বিপরীত সমদ্বিখণ্ডকের সমীকরণ। সাপোজ এটা একটু লিখে দিতেন না। দেখো প্লাস নিয়ে পাচ্ছি হচ্ছে আমরা এইটা, এটা কি মাইনাস জিনিসটা কি? নিয়ে পাচ্ছি আমরা হচ্ছে এইটা। সাপোজ আমি দেখাচ্ছি চিত্র দিয়ে বোঝানোর ট্রাই করতেছি যে এই হচ্ছে আমাদের সমীকরণ, এই দুইটা দেওয়া আছে, এই দুইটা সমীকরণ সাপোজ ধরলাম এইটা এবং এইটা, এই সমদ্বিখণ্ডক এবং এই সমদ্বিখণ্ডক আমরা পাচ্ছি কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে। প্লাস নিয়ে পাচ্ছি ধরলাম এইটা, মাইনাস নিয়ে পাচ্ছি ধরলাম এইটা। এখন ভাই এই যে দেখি প্লাস এইটা যদি নিয়ে যে এইভাবে, দাগটা পাইছি ওইটারে কি বলে, আর মাইনাস নিয়ে যে দাগটা পাইছি ওইটারে কি বলে? ওকে এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। প্লাস নিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মূলবিন্দুর বিপরীত অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। মাইনাস নিয়ে যেই রেখাটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মূলবিন্দুধারী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। দেখি এই রেখাটা যদি বাড়াই তার মানে মূলবিন্দু কোন পাশে অবস্থিত? এই রিজিয়নের মধ্যে অবস্থিত। এই রিজিয়নের মধ্যে কোন রেখাটা আছে? এই যে মাইনাস দিয়ে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটা আছে, তার মানে এই জন্য এখানে চিহ্ন অ্যাকচুয়ালি মাইনাস হয়েছে। যেহেতু c1 আর c2 বিপরীত চিহ্ন যুক্ত, তার মানে মাইনাস নিয়ে নিয়ে মূলবিন্দুর অন্তর্দ্বিখণ্ডককারী সরলরেখার সমীকরণটা পাবো। এবং সেই সমীকরণটা কোনটা? সেই সমীকরণটা হচ্ছে 24x প্লাস 8y প্লাস 7 ইকুয়ালস টু 0। এই যে আমরা এখানে যেটা দেখতেছি বা দ্বিতীয় সমীকরণটা। এই ম্যাথ কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি ভাই একদম ইজি। 9। জি ভাই। আচ্ছা রাফি? জি ভাই ক্লিয়ার মোটামুটি। লাস্টে কি হইলো ভাই? লাস্টে এইটা ওই যে উপরের থেকে বসা দিচ্ছে। এখান থেকে না না না, এইটা সমাধান করো। এটাকে সমাধান করলে অ্যাকচুয়ালি এইটা পাবা, কারণ এটার তো সমাধান করেই আসছো এখানে। প্লাস নিয়ে পাচ্ছ তুমি এইটা, মাইনাস নিয়ে পাচ্ছ তুমি এইটা, আর মাইনাসেরটাই তো আমরা অ্যাকচুয়ালি এখানে দেখাইছি, তার মানে এই জন্য এটা আমি এখান থেকে লিখে দিছি। তোমরা চাইলে এরকম ভাবে সমাধান করে দেখাই দিতে পারো, কোনো সমস্যা নাই। সমাধান আচ্ছা, করে দেখাইলেন না প্রথমটা। দেখাও তুমি, ক্যালকুলেটর নাই আমার কাছে, বসে বসে সমাধান করো। আচ্ছা এর দাঁড়াও, এরপরে হচ্ছে 2 নাম্বার ম্যাথটা, না 2 নাম্বারটা ইজি। কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত? 3 নাম্বারটা করব, 2 নাম্বারটাও করি, 3 নাম্বারটাও করব। না 2 নাম্বারটা তোমাদের জন্য রেখে দিলাম। 2 নাম্বারটা জি ভাই হোমওয়ার্ক। আজকে ভাই আপনারা এই আমাকে পর্যন্তই হচ্ছে, রাখেন ভাই। তোমরা আমাকে 2টা জিনিসের হোমওয়ার্ক দাও নাই। এর মধ্যে একটা হচ্ছে আমি তোমাদের বলে বলে দিছিলাম যে এক্সামিনেশন শব্দটি দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, এর হোমওয়ার্কটা আমি পাই নাই। এন্ড ভাই আজকে আমি এটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। জি বলো। ভাই পারি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন 8-এর 2 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, 3 নাম্বারটা আমি করাই দিচ্ছি। 3 নাম্বারের কোশ্চেনটা একটু দেখি। যে দেখাও যে 0,1 বিন্দুটি 12x মাইনাস 5y ব্লা 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 এর অন্তর্ভুক্ত কোণগুলির একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ওকে, সব তার মানে কথা কয় এটি। আচ্ছা ফার্স্টে বলছে রেখা 2টা দেওয়া আছে, রেখা 2টা মানে এই যে তোমার এরকম রেখা 2টা দেওয়া আছে, এটা থেকে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব এরকম ভাবে। বের করার পর ওই বিন্দুটা দিয়ে এই 2টা রেখাকে সিদ্ধ করব, মানে এখান থেকে যে 2টা রেখা পাবো, লাইক এই যে আমরা এখানে বসাইলাম, এখান থেকে 2টা রেখা পাচ্ছি। এই 0,1 বিন্দু দিয়ে এটাকেও সিদ্ধ করব, এটাকেও সিদ্ধ করব, যার জন্য 0 আসবে। 0,1 বিন্দুটা ওই রেখার উপরই অবস্থিত হবে। তোমরাও ঝটপট করে ফেলো, আমার সাথে মিলায়ও পড়ে, আমার থেকে দেখো না, তোমরা করে ফেলো। একদম পানি ম্যাথ, খুবই সহজ।
এই রেখা দুইটা সমাধান করলে মান কত আসে আমাকে কেউ একজন ঝটপট বলো। বল। একটু ঝটপট করে ভাই লোক আমাকে একটু জানায়ও। ভাই একটা পাইছি 7x - 17y + 17 = 0। আচ্ছা আমিও করতেছি, আপনাকে বিশ্বাস করি না, সরি। জি ভাই, আরেকটা আসছে 17x + 7y - 15 -15 নাকি 16? -15 আচ্ছা এইখানে কি আসতেছে, 16 না 17? 17 আসবে এখানে। +17 না? ওকে ঠিক আছে। এই যে ভাইলোক এবং নাইম এন্ড রাফি, দেখো যে এই দুইটা থেকে সমাধান করলে আমরা এই দুইটা ভ্যালু পাচ্ছি। ওকে পাইলাম। এখন আমাদের কি চেক করতে বলছে যে 0,1 বিন্দুটা কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এই সমদ্বিখণ্ডকের উপর নাকি এই সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। আচ্ছা আমরা ট্রাই করি। ধরলাম এটা এল এবং এটা হচ্ছে আর, তাহলে আর এই বিন্দুটা হচ্ছে পি, তাহলে এল অফ পি এবং আর অফ পি এই দুইটা সমাধান করে দেখব। 7 of 0 - 17 of 1 + 17 = আর এই পাশে 17 of 0 + 7 × 1 - 15 = এটা যদি আমরা সমাধান করি এখানে পাবো 0। এটা যদি হচ্ছে আমরা সমাধান করি তাহলে 15 থেকে 7 বাদ গেলে থাকবে কত, 6 মেবি, যেটাই থাকুক আমি জানি না -8 কত। -8 আচ্ছা। -8 আচ্ছা দেখি, দেখো তো এই বিন্দুটা এটার মধ্যে সিদ্ধ করলাম, আমাদের 0 আসছে, তার মানে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। আমাদের অ্যান্সার হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, 9 কোশ্চেনটাতে দেখো যে বলে দিছে যে ওই 0,1 বিন্দুটি এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কিনা। সো সমীকরণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হইতে হইলে এই সমীকরণের এই অন্তর্দ্বিখণ্ডক এবং ওই অন্তর্দ্বিখণ্ডকের উপর অবস্থিত হইতে হলে প্রথমে আগে অন্তর্দ্বিখণ্ডক গুলা বের করতে হবে। এই যে অন্তর্দ্বিখণ্ডক একটা এবং আরেকটা অন্তর্দ্বিখণ্ডক বের করলাম। এখন এই দুইটার মধ্যে কোনটার উপর অবস্থিত, এটার মধ্যে ভ্যালু বসে চেক করলাম 0 আসতেছে, তার মানে এই প্রথমটার অন্তর্দ্বিখণ্ডকের উপরেই অবস্থিত, এই যে এটার উপরেই অবস্থিত। ওকা শেষ না ভাই আজকে? এখন হ্যাঁ শেষ। আপনারা হচ্ছে যে কাজগুলা করবেন আমি হচ্ছে আপনাদের না 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 এটা এইচডব্লিউ লাগবে ভাই, এটা এইচডব্লিউ লাগবে। আই এম ওইটাই তো সরি। বললাম, এইচডব্লিউ দিছে। হ্যাঁ আমি 8-এর করাইছি কত কত, আমি 8-এর করাইছি হচ্ছে তোমার 1 নম্বরটা করাইছেন আর করাইলাম, 3 করাইছেন, 2 1 আর নাম্বারটা 3 করাইছি। ওকে তোমাদের হচ্ছে আমি ছবি দিয়ে দিছি। এই আচ্ছা 8-এর যতগুলা আছে 8-এর 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা অঙ্ক করবা শুধু 1 নাম্বার আর 3 নাম্বারটা বাদ দিয়ে। ওকে ভাই আর ওই টাইপের বাকি অংশটুকু একটু ছবি তুলে। হ্যাঁ আমি তোমাকে হচ্ছে এখনই ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই গেলাম, ফোন দিমু। ওকে।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাইম ক্লাসে থাকিস কিন্তু স্যারের গেছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।